এবার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক দেখব, সেটি হচ্ছে তোমরা জানো যে এই চ্যাপ্টারে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যখন তোমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া পড়তে যাও তখন কিন্তু একটি টার্ম চলে আসে, সেটি হচ্ছে গামা। এই গামার মান কিভাবে নির্ণয় করা যায় সেটি আমরা দেখব, এবং এই গামার মান নির্ণয় করতে গেলে তোমাকে সিপি এবং সিভি এই সম্পর্কে খুব স্পষ্ট একটি ধারণা লাগবে। তাহলে দেখো, প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে স্বাধীনতার মাত্রা। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো তারা হয়তো আদর্শ গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় পড়েছো, বাট ফার্স্ট ইয়ারে যারা আছো তারা হয়তো অনেকেই ঠিকঠাক মতো জানো না, বা দশম অধ্যায়ে অনেকে পড়োনি, তার আগে তাপগতিবিদ্যা শুরু করেছো। তাহলে একটু খেয়াল করো, আমি অভ্যন্তরীণ শক্তি কি জানি দেখো তো, অভ্যন্তরীণ শক্তি ডিউ ইকুয়াল টু আমি পেয়েছি এনসিভি ডিটি। আবার তোমরা জানো যে এই অভ্যন্তরীণ শক্তির কিন্তু মেজরিটি নির্ভর করে কার উপরে? অণুর পরমাণু গতিশক্তির উপরে। কিসের উপরে? গতিশক্তির উপরে কিন্তু নির্ভর করে। তাহলে সেখান থেকে দেখো তো আমি লিখতে পারি কিনা যে গতিশক্তি, গ্যাসের মলিকুলের যে গতিশক্তি ই, এই গতিশক্তি কার নির্ভরশীল করতেছে? এই যে গতিশক্তিটা, এই যে গ্যাসের মলিকুলের গতিশক্তি, এইটা মূলত মলিকুলের কি বৃদ্ধি করতেছে? অভ্যন্তরীণ শক্তি তো বৃদ্ধি করছে। এর মানে ই ইকুয়াল টু ডিইউ ইকুয়াল টু এফ বাই টু এন আর কি লেখা যায় বলো তো? এন আর টি লেখা যায়, বা এন আর যেহেতু ডিটি, তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে তো কি হচ্ছে? গতিশক্তির পরিবর্তন হচ্ছে। যত তুমি কি হবে আস্তে আস্তে তাপমাত্রার পরিবর্তন হতে থাকবে, গ্যাসের মলিকুলগুলো তত কি হবে? ছোটাছুটি বাড়তে থাকবে। এর মানে কি? গতি বেগ বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ কি গতি শক্তি বৃদ্ধি পেতে থাকবে। আর এই গতি শক্তির যে বৃদ্ধি হচ্ছে বা গতি শক্তির যে পরিবর্তন হচ্ছে, এর ফলে কি হচ্ছে? অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন হচ্ছে। তো সেখান থেকে আমি কি লিখতে পারি? ডি ইকুয়াল টু এফ বাই টু এন আর ডিটি। এই এফটা কি? এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা বা ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এফ হচ্ছে স্বাধীনতার মাত্রা, স্বাধীনতার মাত্রা। এবার এটা ধরো 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। তাহলে এখান থেকে আসলে কি লেখা যায়? 1 ও 2 থেকে। তাহলে আমি লিখতে পারি এনসিভি ডিটি ইকুয়াল টু এফ বাই টু এন আর ডিটি। তাহলে এখান থেকে যদি তুমি খেয়াল করো, এখান থেকে এন এন ক্যান্সেল, ডিটি ডিটি ক্যান্সেল, তাহলে সিভি ইকুয়াল টু তুমি যে জিনিসটা পাবে সেটা হচ্ছে কি? খেয়াল করো, এফ বাই টু আর। সিভি ইকুয়াল টু কত পেলে? এফ বাই টু আর। সিভি ইকুয়াল টু কত? এফ বাই টু আর। এইবার তুমি যদি সিভি জানো, তুমি কি সিপি বের করতে পারবা না? তাহলে আমি কি করেছি দেখো, তুমি অভ্যন্তরীণ শক্তি রাশিমালা জানো, ডিইউ ইকুয়াল টু এনসিভি ডিটি, এবং তুমি এটাও জানো যে অভ্যন্তরীণ শক্তি কি গতিশক্তির উপরই তো নির্ভর। এর মানে গতিশক্তি, গ্যাসের মলিকুলার যে গতিশক্তি ই ইকুয়াল টু কি? ডিইউ ইকুয়াল টু কি? এফ বাই টু এন আর ডিটি। এফ কি? স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রাটা আপাতত এই ভিডিওতে বলছি না, একটু লং জিনিস, কিন্তু শেষে গিয়ে একটু বলবো। তাহলে দুইটা সমীকরণকে যদি সমান দেখায়, এখান থেকে আমি একটা সিরিজ সমীকরণ মানে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের একটা সমীকরণ পাচ্ছি, এফ বাই টু আর। এবার আবার আমরা জানি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু কত? আর। সেখান থেকে দেখো তো লিখতে পারি কি? সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। তাহলে সিপি ইকুয়াল টু এফ বাই টু আর প্লাস আর। তাহলে এখান থেকে লিখতে পারি সিপি ইকুয়াল টু আর, যদি আমি কমন নেই তাহলে এফ বাই টু প্লাস কত? 1। এর মানে সিপি ইকুয়াল টু কত? আর হোল ইনটু এফ বাই টু প্লাস 1। এর মানে তুমি স্বাধীনতার মাত্রাকে ব্যবহার করে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের দুইটা সমীকরণ পেয়েছো। এবার গামা, গামা আমরা কি জানি? গামা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের কি? অনুপাত। তাপের কি? অনুপাত। এই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপ, এই যে দুইটা, এই দুইটার কি? অনুপাত। এর মানে গামা মানে বলতে পারি সিপি বাই কি? সিভি। তাহলে গামা ইকুয়াল টু কি? সিপি বাই সিভি। এবার আসো এক পরমাণুকের ক্ষেত্রে, এক পরমাণুকের ক্ষেত্রে যে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার যে মাত্রা, এটা হচ্ছে কত? 3। কত? 3। তাহলে এবার তুমি সিপি বের করো তো। সিপি কত আসে? সিপি ইকুয়াল টু তুমি যদি এফ এর মান যদি কত বসাও? 3 বসাও, তাহলে 3/2 প্লাস 1। 3/2 প্লাস কত? 1। এর মানে দেখো তো এই বিষয়টা কত আসবে? 5r বাই কত? 2 আসবে। এবার তুমি যদি সিবি তে যদি 3 বসাও তাহলে কত আসবে? সিবি ইকুয়াল টু 3r বাই 2। তাহলে গামা ইকুয়াল টু 5r বাই 2 ডিভাইডেড 3r বাই 2। এর মানে 5/3 1.67। দ্বিপরমাণু, এক পরমাণু হিসেবে কাকে কাকে নিতে পারো? হিলিয়াম, আর্গন, নিয়ন, এগুলো তুমি নিতে পারো।
দ্বিপরমাণুক। দ্বিপরমাণুকে ডিগ্রিস অফ ফ্রিডম কত বলো তো 5। এর মানে এখানে সিপির মান তুমি পাবে কত দেখো তো, যদি এখানে 5 বসাও তাহলে কত পাবে 7 আর বাই কত 2, এবং সিপি পাবে কত 5 আর বাই 2। তাহলে গামা ইকুয়াল টু 7/5। তাহলে 7/5 যদি হয় তাহলে কত 1/4। দ্বিপরমাণু হিসেবে কাকে নিতে পারো, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এগুলোই কি জনপ্রিয় বা এই অধ্যায়ে আছে। বহু পরমাণু, বহু পরমাণু, বহু পরমাণুকের ক্ষেত্রে তুমি কার্বন ডাই অক্সাইড নিতে পারো, মিথেন নিতে পারো, এগুলো নিতে পারো, বা O3ও নিতে পারো, O3ও নিতে পারো। এবার বহু পরমাণুকের ক্ষেত্রে যে ডিগ্রিস অফ ফ্রিডম এফ এর মান, সেই এফ এর মানটা হচ্ছে কত বলতো 6। তাহলে এই ক্ষেত্রে তুমি সিপি পাবে কত, এটা যদি 6 হয় তাহলে 6/2 মানে কত 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4, এর মানে আমি পাবো 4R। এবার আসো সিপি, সিপিতে কত পাবো, যদি এখানে 6 বসাই 3 দুগুণে 6 তাহলে কত পাবো 3R। তাহলে গামা ইকুয়াল এখানে হবে বহু পরমাণু কিন্তু 4/3, এটাকে ভাগ করলে পাবে 1.33 এটা পাবে। এর মানে খেয়াল করো এক পরমাণুকের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম 3, গামার মান পেলাম কত 1.67। দ্বিপরমাণুকের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম কত 5, গামার মান পেলাম কত 1.4। বহু পরমাণুকের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কত 6, এবং গামার মান পেলাম কত 1.33। তাহলে দেখো তো এই টপিকসের নামটা দেওয়া যায় না, যে স্বাধীনতার মাত্রা ব্যবহার করে, বা কি স্বাধীনতার মাত্রা ব্যবহার করে সিপি এবং সিভি ব্যবহার করে কি গামা এর মান নির্ণয়। তাহলে আমরা ফাইনাল টপিকসের নাম দিতে পারি কি সিপি এবং সিভি ব্যবহার করে গামা এর মান নির্ণয়। এখানে ব্যবহারটা করেছি কি বলতো, স্বাধীনতার মাত্রাকে ব্যবহার করেছি। এবং এই যে সিপি এবং সিভি যে দুটি আমি সূত্র লিখেছি, সিপি এবং সিভি, এটাকে ডিগ্রিস অফ ফ্রিডম ব্যবহার করে কিন্তু তুমি সূত্র দুটোকে কি করেছো, প্রস্তুত করেছো। সিপি এবং সিভি কিন্তু দুটি সূত্র কিন্তু গামা দিয়েও কিন্তু লেখা যায়। তাহলে চলো গামা দিয়েও দুটি সূত্র লেখা তোমাদেরকে দেখাই। তাহলে দেখো, আমি যদি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু যদি আর লিখি, আমরা জানি গামা ইকুয়াল টু কত সিপি বাই সিভি। তাহলে এখান থেকে যদি আমি প্রথমে সিভি দিয়ে সূত্র বানাতে চাই, সিভি দিয়ে, তাহলে সিভি কে কি করতে হবে, এখান থেকে ক্যান্সেল করতে হবে। তাহলে সিপি ইকুয়াল টু আমি লিখতে পারি গামা সিভি। তাহলে দেখো গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু কত আর, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সিভি ইকুয়াল টু কত লিখতে পারি আর বাই গামা মাইনাস 1। এই একটা সূত্র তুমি পেলে। আবার তুমি যদি মনে করো যে আমি সিপি দিয়ে সূত্রটাকে লিখবো, কি দিয়ে লিখবো, সিপি দিয়ে সূত্রটাকে লিখবো, তাহলে দেখো এখান থেকে তুমি দেখো তো কি লিখতে পারবা, সিভি ইকুয়াল টু কি লিখতে পারবা সিপি বাই কি গামা। তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, সিপি মাইনাস সিভি পরিবর্তে লিখতে পারবো সিপি বাই গামা ইকুয়াল টু আর। এখানে যদি গামা নেই তাহলে সিপি গামা মাইনাস 1 ইকুয়াল টু কত, তাহলে গামা যদি লসাগু নেই তাহলে কত থাকবে, দেখো সিপি গামা মাইনাস কত সিপি ডিভাইডেড কত আর। তাহলে সুতরাং সিপি যদি এখান থেকে কমন নেই, কি নেই কমন নেই, তাহলে আর গামা ডিভাইডেড বাই গামা মাইনাস কত 1। তাহলে দেখো সিপি এবং সিভি এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ কি গামাকে ব্যবহার করে। এর মানে আমি ফাইনালি তোমাদেরকে এখানে 4টা সমীকরণ একবার লিখে দেখাচ্ছি। যদি তোমরা ডিগ্রিস অফ ফ্রিডম দিয়ে লেখো তাহলে সিপি ইকুয়াল টু কিভাবে লিখবো, আর হোল ইনটু f/2 + 1। সিপি কি f/2 আর। আর গামা দিয়ে লিখলে সিপি ইকুয়াল টু আর গামা ডিভাইডেড গামা মাইনাস 1, সিভি ইকুয়াল টু আর বাই গামা মাইনাস 1। বুঝতে পারলে?